পরিপক্ক পিওর কাটিং দেখে আপনারা যদি পান তাহলেই আমার টাকা পে করবেন। 1 টাকা থেকে 1.5 টাকার মধ্যে পৌঁছে দিয়ে থাকি সারা বাংলাদেশ। 50 থেকে 60টা গাছ হয় 1 টাকা হয়ে গেছে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানেই রয়েছেন আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি ঘাসের জমি থেকে। অর্থাৎ এখানে চাষ করা হচ্ছে স্মার্ট নেপিয়ার, রয়েছে যারা 1 হাইব্রিড, রয়েছে জার্মান হাইব্রিড, এছাড়া অজানা ঘাসও চাষ করা হচ্ছে। অর্থাৎ যে সকল জমি একটু উঁচু, সেই উঁচু জমিতে আপনারা কি ধরনের ঘাস চাষ করবেন, আর যে সকল জমিতে জলাবদ্ধ হয়ে থাকে অর্থাৎ পানি জমে থাকে সেই ধরনের জমিতে আপনারা কি ধরনের ঘাস চাষ করতে পারেন প্রিয় দর্শক, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। রয়েছেন নাসির ভাই, চলুন কথা বলার চেষ্টা করি। নাসির ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? লং টাইম আফটার আসলাম আবার আপনার ঘাসের জমিতে। হ্যাঁ। তো যেটি হচ্ছে যে পূর্বে এসেছিলাম, দেখিয়েছিলাম, তখন ছিল হচ্ছে শুধু যারা 1 হাইব্রিড, ছিল জার্মান হাইব্রিড এবং হচ্ছে অজানা ঘাস। এখন আপনি চাষ করছেন স্মার্ট নেপিয়ার, চাষ করছেন যারা 1 হাইব্রিড, রয়েছে জার্মান এবং রয়েছে অজানা হাইব্রিড ঘাস। তো এই যে ঘাসগুলো চাষ করছেন, এগুলো করে কি লাভবান হচ্ছেন? জি ভাই আছি আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে কি আপনার গরু আছে, গরু পালন করেন? এখন গরু 2টা আছে, একটা শেড করছি। এত জমিতে ঘাস কেন? আর এটা হচ্ছে আমার মূলত ব্যবসা হচ্ছে কাটিং এর ব্যবসা। সারা বাংলাদেশে এই কাটিং সেল করে থাকি আমরা। কত বিঘা জমিতে ঘাস রয়েছে এখন? প্রায় 10 বিঘার মধ্যে, কম বেশি। আচ্ছা, প্রথমে আমরা কোন ঘাসটা নিয়ে কথা বলবো? জি, আমরা প্রথমে স্মার্ট নেপিয়ারটা নিয়ে কথা বলবো। চলুন কথা বলি। জি চলুন। প্রিয় দর্শক, আমরা অবস্থান করছি স্মার্ট নেপিয়ারের জমিতে। দেখতে পাচ্ছেন স্মার্ট নেপিয়ার ঘাস যেগুলো রয়েছে এখানে, অনেকখানি জায়গায় তারা চাষ করেছেন। এই যে এত জাতের ঘাস চাষ করছেন, আপনার কাছে কোন ঘাসটা সবচেয়ে ভালো মনে হচ্ছে, সবচেয়ে প্রোটিন এবং গরু সবচেয়ে বেশি খায়, কোন ঘাসটা? সবগুলা গাছ থেকে আমার কাছে মনে হচ্ছে শুধু যারা 1 হাইব্রিড আর হচ্ছে স্মার্ট নেপিয়ার, যে গাছটা নতুন আসছে আপনার সামনে দেখতে পাচ্ছেন। স্মার্ট নেপিয়ারের জমিতে রয়েছে, এটার বিশেষত্ব কি ভাই, একটু বুঝান তো আমাদেরকে। জি, এই গাছের বিশেষত্ব হচ্ছে যে এটা অল্প জায়গার মধ্যে অধিক পরিমাণে ঘাস হয়। যেমন দেখেন, এইটা হচ্ছে একটা ঝোপ, এই সবটা নিয়ে একটা ঝোপে প্রায় 15-20 কেজি ঘাস হয়। আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো কথা। আবার গরু খায় কেমন? জি, গরু প্রচুর খায়। আবার এটার হচ্ছে যত্ন আপনিও খুবই কম। পোকার আক্রমণ কি হয়? না, এটাতে তেমন কোনো পোকার আক্রমণ নাই। আর আপনার এটার বপন পদ্ধতিটা কি, কখন কোন ধরনের জমিতে বপন করলে সবচেয়ে ভালো হয়? এটা সব সময় বুনতে পারবেন, শুধু শর্ত হচ্ছে যে একটু উঁচু জায়গা লাগবে আর কি। পানি আটকে থাকা যাবে না? জি, পানি আটকে থাকা যাবে না এরকম। আচ্ছা, এটা বপন করার পরে কতদিন পরে এই ঘাসটা খাওয়ানো যায়? এটা আপনারা একবার কাটার পরে প্রতি 1 মাস পর পরই কাটতে পারবেন। প্রথমবার কতদিন পরে কাটতে পারবে? প্রথমবার কাটতে হবে 1 থেকে 1.5 মাস পরে। তারপরে প্রতি মাসে 1 মাস পর পর। আর এই 1 মাসের মধ্যে কি কি পরিচর্যা লাগছে? এটাতে আসল কথা হচ্ছে যারা ঘাস করবে তাদের তো জৈব সার থাকেই, শুধু জৈব সার দিলে হবে, আর মাসে 1 থেকে 2 বার সেচ দিলে হবে। আর যদি মাটিতে ময়েশ্চার থাকে তাহলে সেচ দেওয়া লাগবে না, প্রয়োজন নাই? না, প্রয়োজন নাই। আচ্ছা, খুব ভালো। তো আমরা যেটা দেখছি, এগুলোর যদি কাটিং নেয় কেউ, কাটিং এর উপযুক্ত হতে সময় লাগে কয় মাস? যেমন এই জমিটা আমার কাটিং এর উপযুক্ত, এটা আমি 6 মাস রাখছি। 6 মাস? জি, 6 মাস। তার মানে 6 মাস পরে আসলে বীজের উপযুক্ত হয়। বীজের উপযোগী হয়। এই বীজগুলো বা এই কাটিং গুলো আপনি কত করে দিচ্ছেন? এটা আমরা এখন সেল দিচ্ছি হচ্ছে 1 থেকে 1.5 টাকা পিসের মধ্যে সারা বাংলাদেশে। 1.5 টাকা? জি। আচ্ছা, খুব ভালো। তো নাসির ভাই, আমরা এই ঘাসটা দেখাইলাম দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা গরু কেমন খায় আমরা সেটা একটু দেখাই দিব, যেহেতু একটু কিছু কাটা হয়েছে, এগুলো নিয়ে যাবো আমরা, একটু গরুকে দিয়ে দেখবো খায় কেমন। তো নাসির ভাই, এরপরে আমরা কোন জমিতে যেতে পারি, কোন গাছগুলো দেখাইতে পারি? এরপরে আমরা দেখবো হচ্ছে ভাই যারা 1 হাইব্রিড। তার আগে আরেকটা কথা হচ্ছে, যেমন দেখেন স্মার্ট নেপিয়ার কিন্তু প্রায় লোকেরা ইউটিউবে বিক্রি করতেছে, কিন্তু বুঝতে হবে স্মার্ট নেপিয়ার, সব স্মার্ট নেপিয়ার কিন্তু এক না। যেমন কিছু কিছু স্মার্ট নেপিয়ার আছে পাতা ধার। না, স্মার্ট নেপিয়ার তো একটাই জাত, ওইটা তাহলে স্মার্ট নেপিয়ার না? ওইটা তারা স্মার্ট নেপিয়ার বলে আর কি বিক্রি করছে। আপনার এটা হচ্ছে মূল স্মার্ট নেপিয়ার? এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার। স্মার্ট নেপিয়ারটা চেনার উপায় কি আমাদের একটু জানান? হচ্ছে সহজে আপনারা দেখতে পারবেন, একটা গাছ থেকে প্রচুর পরিমাণে পাতা হবে, আর গাছটা তত লম্বা হবে না, আর একদম মসৃণ হবে, ধার কম, পাতাগুলো মোটা থাকবে। হ্যাঁ, পাতাগুলো মোটা মোটা থাকবে। আচ্ছা, আর পাতার দিকটা একটু ভালো মতো দেখান কেমন দেখতে। এছাড়া কিন্তু দর্শক এখান দিয়ে দেখুন, এটা এই যে লোমকূপের মতো আছে, আর নিচের দিকটা যদি আমরা দেখি, এটাতে কাটিং হয় অল্প আর কি, একটা গাছ থেকে একটা কি দুইটা কাটিং এরকম। এই দেখুন চোখগুলো বা গিরাগুলো খুব ছোট ছোট স্মার্ট নেপিয়ারের। আচ্ছা, এবার আমরা যেতে চাই তাহলে আপনার চারা ঘাসের জমিতে, ওগুলো দেখতে চাই। প্রিয় দর্শক, এই যে এটা যদি আমরা দেখি ভালো মতো, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছোট ছোট গিরা থাকবে স্মার্ট
নেপিয়ারের। প্রিয় দর্শক, আমরা কিন্তু এখন অবস্থান করছি যারা ওয়ান হাইব্রিড ঘাসের জমিতে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো গ্রোথ হয়েছে, আর এগুলো মূলত রাখা হয়েছে কাটিং এর জন্য। নাসির ভাই আমাদেরকে বলবেন যে যারা ওয়ান হাইব্রিড ঘাস কতটুকু চাষ করেছেন, মানে কতটুকু জায়গায়? জি, এটা হচ্ছে প্রায় 5 বিঘার মধ্যে করা। 5 বিঘা, তার মানে 165%? 165% মধ্যে করা। মাশাআল্লাহ, অনেক জায়গা। জি। তো আপনি এই যে মূলত তো ঘাসটাই আপনি সেল করেন? জি, আমরা হচ্ছে মূলত কাটিং এ সেল করি। কাটিং সেল করেন? আপনার তেমন কোনো গরু নেই? না, আমার তেমন কোনো গরু নাই। গরু কিনবো, সেট করছি একটা, দেখাবো পরে গরু কিনবো আর কি। প্রিয় দর্শক, এই যে কেটে বাইরে নিয়ে আসা হচ্ছে, যেগুলো বীজের জন্য রাখা হয়েছে, এই যে এগুলো কিন্তু সব পরিপক্ক। জি, একদম পরিপক্ক। আর এরকম পরিপক্ক ছাড়া কিন্তু বীজ করা সম্ভব না বা কাটিং করা সম্ভব না। দর্শক, এই যে দেখুন, এটা কয় ফিট হবে? এটা প্রায় 15 ফুট। 15 ফিট হবে। স্মার্ট নেপিয়ারের আর জারার পার্থক্য হচ্ছে, জারাটা কিন্তু অনেক লম্বা হয়, যে কারণে ঝড় বৃষ্টিতে শুয়ে পড়ে যায়। আর স্মার্ট নেপিয়ার যেটা, সেটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এটা খাটো জাতের একটা ঘাস। তো নাসির ভাই, এগুলোর কাটিং কত করে দিচ্ছেন? এটা হচ্ছে ভাই মাত্র 1 টাকা পিস। 1 টাকা পিস? জি, 1 টাকার মধ্যে। দেখেন কাটিং এর মানটা দেখেন একটু, সবগুলোর মধ্যে এরকম শিকড় থাকবে, এই যে দেখেন। হ্যাঁ, শিকড় থাকলেই তো হবে। জি, শিকড় না থাকলে তো আসলে এগুলো জমি বপন করলে হবে না। সবগুলোর মধ্যে এরকম। আচ্ছা, সবগুলোর মধ্যেই আপনারা দেখতে পারবেন, এই যে দেখেন, এগুলো একদম পরিপক্ক। জি। প্রিয় দর্শক, দেখছেন সবগুলো কিন্তু এগুলো সবগুলোর মধ্যে আছে শিকড় সব। তো এই বিষয়গুলো আপনারা কি দেখে কিনবেন? জি ভাই, এটা হচ্ছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে পাঠাই। আপনারা আগে ঘাট যাবে, দেখবে বস্তা কইলা যে এরকম শিকড় কিনা, যদি এরকম হয় তারপরে আমাকে পে করবে। খুবই ভালো, এটা আমি খুব খুশি হইলাম। আচ্ছা নাসির ভাই, এরপরে আমরা এই জমির পরে কোন ঘাস দেখাবো? এটার পরে আমরা দেখাবো হচ্ছে জার্মান হাইব্রিড। জার্মান হাইব্রিডটা কোন দিকে আছে? এই যে আপনার সব পাশে আছে। এইটা আপনার না? জি। কতটুকু জায়গায় করেছেন যারা হাইব্রিড ওয়ান, যেটা নিয়ে কথা হচ্ছিল? যারা হাইব্রিডটা হচ্ছে ভাই প্রায় আপনার 5 বিঘার মধ্যে করা। 5 বিঘা? জি। 5 বিঘা বলতে 165% জায়গায় করেছেন শুধু যারা ওয়ান হাইব্রিড। আর স্মার্ট নেপিয়ার হচ্ছে প্রায় 3 বিঘার মধ্যে বা 3 বিঘা। জি। তার মানে হচ্ছে প্রায় 100%। জি, 100%ই বলা চলে। 99%তে করেছেন হলো স্মার্ট নেপিয়ার, আর এটা হচ্ছে জার্মান হোয়াইট। জি, জার্মান হাইব্রিডটা করেছি হচ্ছে আপনার 2 বিঘার মধ্যে। জার্মান হাইব্রিড 2 বিঘার মধ্যে। দর্শক দেখতে পাচ্ছেন, তো এটা তো মূলত পানির ঘাস। জি, এটা আর কি নিচু জমির ঘাস। নিচু জমির ঘাস, সব সময় পানি থাকলেও সুন্দর হবে, বা 6 মাস পানি, 6 মাস শুকনা তো হবে। এখন আমাকে বলেন যে এই যে জার্মান হাইব্রিড আর অজানা ঘাস যেটা, ওইটাও তো পানির ঘাস। জি। এই দুইটার আসলে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে, যেমন জার্মানটা হচ্ছে একটু চিকন হয়, কাটাটা একটু কষ্ট। আচ্ছা, মানে যে কাটবে তার একটু কষ্ট হবে। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন, আমরা আসলে কোনটা চাষ করলে ভালো হবে? আপনি তো দীর্ঘদিন হলো ঘাস নিয়ে আছেন, ঘাস চাষ করছেন, মানুষকে কাটিং দিচ্ছেন, নিজের গরু আছে 2-3টা দেখছি, আবার কিনবেন, বড় শেড করেছেন বলেছেন। তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়, কোনটা চাষ করলে ভালো হয়? আমার কাছে মনে হয় যাদের উঁচু জায়গা তারা স্মার্ট নেপিয়ার আর যারা ওয়ান করতে পারে, আর যাদের নিচু জায়গা তারা হচ্ছে জার্মানটা একটু কম করলে, আর অজানা হাইব্রিডটা একটু বেশি করতে পারে। ওইটা মোটা হয়, লম্বা হয়। এটা লম্বা হয়, কিন্তু এটাও আপনি রাখছেন। জি। আচ্ছা, খায় কোনটা ভালো? জার্মান হাইব্রিডটা বেশি খায় না অজানাটা বেশি খায়? সুন্দর, তবে স্মার্ট নেপিয়ারটা একটু বেশি খায় আর কি। স্মার্ট নেপিয়ারটা বেশি খায়। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেকখানি জায়গা সেই ঘাসগুলো চাষ করছেন জার্মান হাইব্রিড। তো জার্মান হাইব্রিড আসলে মূলত বপন করে কিভাবে আমাদের একটু দেখিয়ে দেন, যেহেতু পানির ঘাস, দিয়ে একটা কাটিং কেটে আমাদেরকে দেখান, যে পানিও আছে পাশে। এটা নরম না? জি, মোটামুটি আর কি। আচ্ছা, এটা হচ্ছে এরকম, হচ্ছে যে 2টা গিট মিলা একটা কাটিং হয়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 2টা একসঙ্গে আপনারা বপন করেন? জি, মানে 2টা গিট রাখতে হয়। এটা কি পানির মধ্যে বপন করা যাবে? জি, এটা হচ্ছে পানির মধ্যে বপন করবেন। এরকম পানির মধ্যে যদি বপন করেন, সেক্ষেত্রে 2টা যে গিরা যেটাকে বলে, 2টা গিরার মধ্যে একটা গিরা কি আসলে উপরে থাকতে হবে? এই যে এরকম একটা গিরা উপরে, আরেকটা গিরা নিচে। বিষয়টা হচ্ছে যে আপনার জমিতে যদি পানি বেশি থাকে, সেক্ষেত্রে কাটিং বড় করে কাটতে হবে। জি। খাওয়ার উপযোগী হয় কতদিন পরে গরু খাইতে পারে? 20 থেকে 25 দিন বা 1 মাস পর। 1 মাস পরে। জি। এটাতে কি কোনো ধরনের কীটনাশক বা কিছু লাগে? না, ওরকম কিছু লাগে। কয়েকদিন আগে একজন আসলে একটা কমেন্ট করেছিল যে সে পাকচুং চাষ করছে,
কিন্তু পোকায় খাচ্ছে না, পাংচং হচ্ছে একটু পোকায় ধরে, যার জন্য আমি পাংচংটা করি না। পাংচং ফলন আসতে একটু লেট হয়। আচ্ছা আচ্ছা, গ্রোথটা কম। জি, গ্রোথটা কম। আমরা একটু অজানাও দেখাই দর্শক বন্ধুদের, চলুন। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম স্মার্ট নেপিয়ার, দেখছিলাম যারা অন হাইব্রিড ঘাস এবং হচ্ছে জার্মান হাইব্রিড ঘাস। এখন কিন্তু রয়েছি অজানা ঘাসের জমিতে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নাসির ভাই এখানে এই অজানা ঘাস কতটুকু চাষ করছেন? এটা আছে প্রায় 1 বিঘার মতো আর কি। 1 বিঘা। এখানে দেখতে পাচ্ছি কিছু পরিমাণে, এখানে ছোট জমি, এটাতে নতুন করছি 3 মাস হয়। আর বীজ দেই হচ্ছে ওই জমিতে। আচ্ছা আচ্ছা, ওইদিকে আমরা দেখি, চলুন। এখানে কতটুকু জমিতে করেছেন? এখানে প্রায় 1 বিঘার মতো আর কি সবগুলো। আচ্ছা নাসির ভাই, আমাকে একটু বলবেন, অনেকে বলে থাকে যে এই অজানা ঘাস জমিতে চাষ করলে জমিটাই নষ্ট হয়ে যায়। না, এই যে আমি করছি দেখেন, এখানে ছিল, হ্যাঁ উঠিয়ে ফেলেছেন। ওইটা শেষ করছি, ওইটা একবার শেষ করে পরে আবার রোপণ করব। এখন আবার কি রোপণ করবেন? এটা ওইটাই অজানাই। জি। আচ্ছা, অজানা ঘাসটা আসলে খায় কেমন গরু? খায় অনেক সুন্দর। অনেকে কমপ্লেইন করে এটা কম খায়, শক্ত হয়ে যায়, বিভিন্ন সমস্যা। কাটতে হবে আগে আর কি, আপনি যদি শক্ত করে কাটেন তাহলে তো কম খাবেই। আচ্ছা আচ্ছা, কাটতে হবে আগে। এগুলো সব কাটিং এর জন্য রেখেছেন? জি জি, দেখেন একদম পরিপক্ক, পাকা সব। পাকা, এটার বয়স প্রায় 1 বছরের উপরে গেছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে অজানা সেই হাইব্রিড ঘাস। অজানা হাইব্রিড ঘাসের বিশেষত্ব হচ্ছে এটা পানির মধ্যে চাষ করা যায়, জলাশয়েও চাষ করতে পারবেন দর্শক। কিন্তু ওই যে কাটিং অনুযায়ী যদি মনে করেন এটা চাষ করতেই চায় কেউ, কিভাবে চাষ করবে এটা? তো ওই জার্মান ঘাসের মতোই আমরা 2টা করে একদম পরিপক্ক কাটিং দিয়ে দিব, পরে নিয়ে ওনারা আর কি পানির মধ্যে ধান যেভাবে লাগায় এভাবে বপন করবে। এটা কতদিন পরে খাওয়ানো যাবে? এটা আপনার প্রতি 1 মাস পর পরে কাটতে পারবে। প্রথম কতদিন পরে কাটা যায়? প্রথম 1.5 থেকে 2 মাস পরে কাটতে হয়। প্রথম অবস্থায় চাষ করার পরে 1.5 থেকে 2 মাস পরে, আসলে বপন করার 1.5 থেকে 2 মাস পরে কাটা যায়। জি। আচ্ছা আচ্ছা, এগুলোর কাটিং কত করে নিচ্ছেন? 1 টাকা পিস, সবগুলো 1 টাকা পিস। তবে একদম পরিপক্ক পিওর কাটিং দেখে আপনারা যদি পান তাহলে আমার টাকা পে করবেন। আচ্ছা আচ্ছা, একদম পিওর কাটিং, এরকম শক্ত কাঁচা থাকতে হবে, শুকনা না কিন্তু, এরকম শুকনা না, ড্রাই হয়ে গেছে যেগুলো বাদ, এগুলো হবে কিছু হবে না, কিন্তু এরকম কাঁচা থাকবে, এরকম শিকড় থাকবে। তারপরে যাইলে আপনারা আমাকে টাকা পে করবেন, টাকা আগে দিয়ে দেবো না। এই দেখেন, মানে বিষয়টা হচ্ছে যে যাদের শুকনো জমি নাই, উঁচু জমি নাই, তাদের জন্য আসলে এই ঘাসটা, তাই তো নাকি? এই ঘাসটা 1 টাকা করে কাটিং নিচ্ছেন? জি, 1 টাকা পিস। প্রিয় দর্শক, এই দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু হয়েছে। আপনারা চাইলে যাদের আপনার এরকম পানি জমে থাকে জমিতে, সেরকম জমিতে এরকম অজানা ঘাস বা জার্মান হাইব্রিড ঘাস আপনারা বপন করতে পারেন। তো নাসির ভাই, শেষের দিকে আমরা এসে বলতেই চাই, আপনার থেকে যদি কাটিংগুলো নিতে চাই এখানে কিভাবে সহজে আসতে পারবে এবং আপনার ঠিকানা, আপনার সাথে কন্ট্যাক্ট করার যে মাধ্যম, সেগুলো আমাদেরকে একটু জানাবেন। জি, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01816349722। এই একটাই নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার। এখানে আসার ঠিকানা? আর এটা হচ্ছে আমার এটা হচ্ছে চান্দিনা থানা, কুমিল্লা জেলা, গ্রামের নাম কেশরা। আমার নাম্বারে ফোন করলে আসতে পারবে আর কি। আচ্ছা, আরেকটি বিষয় সেটি হচ্ছে যে যদি কেউ কাটিং নিতে চায় 1500 বা 2000 কাটিং, সেই 2000 কাটিং এর জন্য আগে কি অগ্রিম টাকা পে করে? না 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 না, আমাদের কাটিং যাবে, যাইয়া বস্তা খুইলা দেখবে, তারপরে যদি মনে হয় ওনার আমার কথার কাজে মিল পাইছে তখন টাকা দিতে হবে, সমস্যা নেই। আচ্ছা, খুব ভালো। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে যেমন ধরেন 33% জায়গা, 33% জায়গাতে আপনার যদি অজানা হাইব্রিড ঘাস চাষ করে সেক্ষেত্রে কতগুলো কাটিং লাগে? আচ্ছা, এটা হচ্ছে 1 শতাংশে 200 থেকে 300 পিস লাগে। আচ্ছা, আর যারা হাইব্রিড? এটা লাগে 100 থেকে 200 পিস 1 শতাংশে। 1 শতাংশে। স্মার্ট নেপিয়ার লাগে তাও 100 থেকে 150 পিস 200 পিস এরকমই লাগে। জি, এরকমই লাগে। তো এখন যদি আমরা খরচের কথা ভাবি, 1 বিঘা জমিতে সর্বসাকুল্যে সব মিলে কত টাকা খরচ হয় চাষ করতে? ঘাস করতে 1 বিঘার মধ্যে কত আপনার 5-7 হাজার টাকার মতো খরচ হবে। 7,000 টাকায় আপনার কত মন ঘাস পাচ্ছে? হিউজ, এটা তো আর মাফ নাই, প্রচুর ঘাস হবে। প্রচুর ঘাস হবে। হ্যাঁ, টনকে টন, এটা আর মাফ হবে না। তো নাসির ভাই, একদম স্বল্প পরিসরে যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছে, যারা গরু পালন করতে যাচ্ছে বা ঘাসের চাষ করতে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ আছে সেটি একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন। আমি বলবো যে আপনারা আগে ঘাস চাষ করবেন, ঘাস যার কাছ থেকে নেন ঘাসটা চাষ করবেন আগে। পর্যাপ্ত ঘাস থাকলে তাহলে গরু পালন করতে আপনাদের সহজ হবে। এটা হচ্ছে আমার মূল কথা আর কি। তো নাসির ভাই, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। জি ভাই, আপনি ভালো থাকবেন।
প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ঘাস চাষী নাসির উদ্দিন ভাইয়ের সাথে। নাসির ভাই এখানে 10 বিঘা জমিতে বিভিন্ন রকম হাইব্রিড ঘাস চাষ করছেন। যারা ঘাস চাষ করতে চাচ্ছেন বা কাটিং নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে নাসির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা যদি আরো তথ্য জানার থাকে সেই তথ্যগুলো জেনে নিতে পারেন, কাটিংও নিয়ে আপনারা চাষাবাদ করতে পারেন। দর্শক, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। তবে যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা বলে যাই, সেটি হচ্ছে যে গরু পালন করতে হলে অবশ্যই আপনার ঘাসের চাষ থাকতে হবে, আদারওয়াইজ গরু পালন করে কিন্তু লাভবান হওয়া সম্ভব না। দর্শক, আবারও বলছি, ভালো থাকবেন।